শুভেচ্ছা সবাইকে। আজকেও আমরা ধারাবাহিকভাবে 9.2 এর যে 27 নম্বর অঙ্কটা সলভ করতে যাচ্ছি। তো আমরা কথা না বাড়ায় আমরা শুরু করে দিই। এই অঙ্কটায় বলছে মান নির্ণয় করতে বলছে। তো মান নির্ণয় এটা খুবই সোজা একটা অঙ্ক। কালকে আমরা 26 পর্যন্ত করেছি, আজকে হচ্ছে 27 নাম্বার। তো এইটা করতে গেলে হচ্ছে যে আমাকে cot 60 ডিগ্রি, এটা এইভাবেও লেখা যায় যে cot 60 ডিগ্রি স্কয়ারটা আমরা একসাথে বাইরে দিতে পারি, তাহলে এটা ভালো হয়। এবার আসেন কোসেক 30 ডিগ্রি স্কয়ারটা আছে, এটা বাইরে দিলাম, প্লাস 5 সাইন 45 ডিগ্রি স্কয়ারটা বাইরে দিলাম, আর মাইনাস 4 কস 60 ডিগ্রি স্কয়ারটা বাইরে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা জানতে হবে যে cot 60 ডিগ্রির মান কত। তোমরা কি বলতে পারবা যে cot 60 ডিগ্রির মান কত? 1/√3। ওকে ফাইন, হ্যাঁ রাইট। তাহলে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর উপরে যে স্কয়ার আছে স্কয়ার দিব, প্লাস 1/4। তোমরা বলতে পারবা কোসেক 30 ডিগ্রির মান কত? 2, কারণ sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইনকে উল্টায় দিলে কোসেক হয়, অর্থাৎ 2। তাহলে এখানে হচ্ছে যে 2, তাহলে কোসেক 30 ডিগ্রির মান 2, তার উপর কি আছে স্কয়ার, প্লাস 5 থাকলো। তোমরা জানো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। হ্যাঁ রাইট, তাহলে 5 × 1/√2, তার উপর কি আছে বলো, স্কয়ার, মাইনাস 4। তোমরা জানো cos 60 ডিগ্রির মান কত? 1/2 মানে হাফ, রাইট রাইট। তাহলে এখানে হচ্ছে হাফ স্কয়ার, এটা গুণ চিহ্ন দিলেও হয়, না দিলে। ওকে, আমরা মান বসিয়েছি। এখন নরমালি ক্যালকুলেশন করব। 3 থাকলো, এখানে 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, আর তোমরা জানো স্কয়ার আর √3 কাটলে শুধু 3 হয়, রাইট। এখানে হচ্ছে 1/4, আর 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? 4 হয়। ওকে ফাইন, এটা ইনটু থাকলো, 5 থাকলো ইনটু 1 এর উপর স্কয়ার মানে 1 এ হয়, আর এখানে হচ্ছে স্কয়ার আর রুটে কাটলে শুধু 2 হয়, মাইনাস 4 ঠিকই থাকলো 1/4। এই যে 2 এর উপর স্কয়ার মানে 4 হয়, রাইট। তো দেখো এটা উপরের 3 নিচের 3 কাটলে শুধু 1 থাকে, এটা উপরের 4 নিচের 4 কাটলে এখানেও শুধু 1 থাকে, আর প্লাস এখানে হচ্ছে 5 এর সাথে 1 গুণ করলে 5 হয়, নিচে 2, মাইনাস এই উপরের 4 নিচের 4 কাটা, তার মানে শুধু 1 থাকে। তো আমরা একটা কাজ করতে পারি, +1 আর -1টা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে 1 + 5/2, রাইট। তাহলে এখানে 2 লসাগু করি, এখন নরমাল ক্যালকুলেশন, 2 2 একে 2, আর এখানে হলো 5, রাইট। 2 একে 2 যোগ হলো 2 দিয়ে 5, তাহলে 5 আর 2 7/2, এটাই आंसर, 7/2, এটাই आंसर। এটা তোমরা তুলে নিবা। তাহলে আমি আরেকবার এটা বুঝিয়ে দেই। তাহলে হচ্ছে যে cot 60 ডিগ্রি নিয়ে স্কয়ারটাকে আমি বাইরে দিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে স্কয়ারটা আমি কি করেছি, বাইরে দিয়েছি। এরপরে cot 60 ডিগ্রির মান আমি বসিয়েছি 1/√3, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে শুধু 2, sin 45 ডিগ্রির মান 1/√2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপর হচ্ছে যে স্কয়ার রুটে কাটা গেছে শুধু 3, 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, আর এখানে স্কয়ার আর রুটে কাটলে শুধু 2 থাকে, আর ওখানে নিচে হলো 1/4। তাহলে এই উপরের 3 আর নিচের 3 হলো কাটা, উপরের 4 নিচের 4 কাটা, এখানে এটা কাটা, তাহলে যেগুলো থাকে এটাই। এবার হলো প্লাসে মাইনাসে কেটে গেছে, 1 + 5/2, এখানে 2 লসাগু করেছি, তাহলে 2 এককে 2, আর এখানে হচ্ছে 5, তাহলে 5 আর 2 উপরে যোগ করছি, নিচে 2। এটা আবার ভাগ করলে 3.5 হয়, 3.5 হয়, তো দরকার নেই, 7/2টাই আমরা অ্যান্সার রাখবো। তো আমরা এবার 28 নাম্বারটা করব, ঠিক আছে। এবার আমরা 28 এ চলে যাব। ওকে, তাহলে 28 নাম্বার অঙ্কটা কি আছে, তোমরা একটু সবাই অঙ্কটা দেখো, আমরা 28 নাম্বারে যাব। কত নাম্বারে? 28। আচ্ছা, এখানে 28 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, এখানে ত্রিভুজ এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হলো 12 সেন্টিমিটার। তাহলে প্রথমে অঙ্কটা আমি একটু লিখে রাখি। 28 নাম্বার হচ্ছে ত্রিভুজ এবিসি এর বি কোণ হলো 90 ডিগ্রি। বি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এবং বিসির মান হচ্ছে 12 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার। ওকে, আমাদের ক নাম্বার অঙ্কটা বলছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি এর কি নির্ণয় করতে বলছে? দৈর্ঘ্য। খ নাম্বার বলছে সি কোণটা যদি থিটা হয়, থিটা হলে, সি কোণ থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত?
সাইন থিটা প্লাস কস থিটার কি নির্ণয় করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। আর গ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা। আচ্ছা থিটা না, এটা হলো এ। কোনগুলা কি দিছে? এ। আচ্ছা এ দিছে। আচ্ছা কোসেক এটা হলো এ দিয়েছে। আচ্ছা তাহলে হচ্ছে যে এ দিয়ে রাখছে না, এ কোণের মান কোথায় আবার? আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু করে দেখি। তো আসলে হচ্ছে এখানে বলা হয়েছে এবিসি একটা ত্রিভুজ, তো এবং যেখানে বি কোণটা হলো সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ এইরকম। বা আমরা একটু ত্রিভুজটা আরো সোজাভাবে লিখতে পারি, এভাবে এদিক দিয়ে লিখি, তাহলে আমার মনে হয় ভালো হবে। ক নাম্বারটা আমি করতেছি, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। ওরা বলে দিছে এই বি কোণটা 90 ডিগ্রি, এই যে বি কোণটা 90 ডিগ্রি, এবং এ বির মান হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এটার মান হলো 5 সেন্টিমিটার, রাইট? আচ্ছা আর বিসির মান দিয়ে রাখছে কত? 12 সেমি। কত সেমি? 12 সেমি এটার মান। আমাকে এসির মানটা নির্ণয় করতে বলছে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে না? তো এই জন্য হচ্ছে যে এখানে তোমরা লিখবেন যে দেওয়া আছে, কথাটা লিখবেন দেওয়া আছে, এটা আমরা লিখবো। তাহলে এবি সমান সমান হলো 5 সেমি, ওকে। বিসি সমান সমান হলো 12 সেমি। আচ্ছা এখন আমাকে বলছে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি? তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো এসি স্কয়ার, এই যে বড়টা অতিভুজ স্কয়ার। কোণ যে পাশে থাকে তার বিপরীত পাশে অতিভুজ থাকে। কোণ না মানে হচ্ছে 90 ডিগ্রির বিপরীত পাশে অতিভুজ থাকে। 90 ডিগ্রির বিপরীত পাশে কি থাকে? অতিভুজ থাকে। আর যে কোনো কোণের বিপরীত পাশে লম্ব থাকে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা জানি এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর ভূমি মানে হলো বিসি স্কয়ার, ওকে। তো এখানে এ বির মানটা দেওয়া আছে 5 স্কয়ার, আর বিসির মান হলো 12 স্কয়ার। 5 এর উপর স্কয়ার মানে 25 হয়, 12 উপর স্কয়ার দিলে 144 হয়। তাহলে 144 আর 25 এ 169 হয়। এটা কিন্তু আমাদের এসি স্কয়ারের মান। তাহলে অতএব এসি, তাহলে স্কয়ারটা ওই পাশে গেলে বর্গমূল হয়, অতএব এসির মান হলো 13। তাহলে 13 সেমি, এটাই উত্তর। কিন্তু আমাদের এসির মান নির্ণয় করতে বলছে, তাহলে এসির মানটা আমরা পেয়ে গেলাম, ওকে। এটা তোমরা তুলে নিবা, তুলে নিয়েছো? তাহলে আবার বলি, আমি আরেকবার এটা বলে নেই, যেহেতু এটা মুছে দিতে হবে। তাহলে এখানে এ বির মানটা 5 সেন্টিমিটার চিত্র থেকে, কিন্তু বিসির মান 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা তাহলে এখানে লম্ব হচ্ছে এবি স্কয়ার, ভূমি হলো বিসি স্কয়ার। এ বির মান হলো 5, এই যে এ বির মান 5 আর বিসির মান হলো 12। তাহলে 5 এর উপর স্কয়ার মানে 25, 12 এর উপর স্কয়ার মানে 144। তাহলে 25 আর 144 এ যোগ করলে 169 হয়। স্কয়ারটা ওই পাশে গেলে বর্গমূল হয়, আর বর্গমূলটাকে এটাকে পূর্ণবর্গ করলে 13 হয়। 13, তাহলে এই এসির মান হচ্ছে আমাদের 13। এটা আমাদের ক নাম্বার কিন্তু হয়ে গেল। এবার আমি এটা খ নাম্বারটা করব, আমি বুঝতেছি না। আচ্ছা তাহলে আমরা এবার খ নাম্বারে যাব। কি নাম্বারে? খ নাম্বার। চিত্র এটা থাক, তাহলে এটা তুলে নিবা তোমরা, নিয়েছো তুলে, গুড। এবার আমরা একটু খ নাম্বারটা করতে চাই। কি নাম্বার করব? খ। আচ্ছা সি কোণ থিটা, মানে এই কোণটাকে থিটা ধরতে বলছে আমাদেরকে। এই কোণটাকে কি ধরতে বলছে? থিটা। তাহলে এটা হচ্ছে তো 90 ডিগ্রি থেকে ছোট কোণ। খুব ভালো করে দেখো ইমতিয়াজ, এটা যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তাহলে যদি এখানে কোণ থাকে তাহলে কোণের বিপরীতে থাকে লম্ব। তাহলে এখানে আমাদের এবিটা হচ্ছে, এটা হচ্ছে লম্ব, আর এটা হলো ভূমি। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, এটা অতিভুজ থাকবে, ওকে। তাহলে থিটার যদি হয়, তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা এখান থেকে পাই যে তাহলে সাইন থিটা সমান সমান কি হয়? সাইন থিটা মানে হচ্ছে সবলালে আমি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এটা, যদি থিটা হয় তাহলে লম্ব হলো এটা, তার মানে এবি, আর অতিভুজ হলো এখানে এসি, ওকে। তাহলে তোমরাই বলো এবির মান কত? এখানে এবির মান হলো 5, আর এসির মান কিন্তু 13 আমরা পেয়েছি। ক থেকে পেয়েছি না? এসির মান 13, ওকে। এবার আমাদের আরেকটা দরকার হচ্ছে cos থিটার মান। কি থিটার মান? cos থিটা। cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি হলো বিসি, বিসি আর অতিভুজ হলো এসি, কি রাইট কি না বলো? cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি। তাহলে বিসির মান কত? 12, আর এসির মান 13, এই তো।
এখন আমাকে বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান, সুতরাং সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটার মান আমরা কত পেয়েছি 5/13 প্লাস কস থিটার মান পেয়েছি 12/13, তাহলে 13 লসাগু করি, তাহলে এখানে 5 প্লাস 12 হয়, তাহলে 12 আর পাশে কত হয় 17 হয়, আর নিচে হলো 13, এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা দেখেন সাইন থিটা প্লাস কস থিটার মান হচ্ছে 17/13। এটা আমি আরেকবার বলি, আমি এখানে সাইন থিটার মানটা আমাদের যেহেতু এখানে এই যে থিটার মান সি কোণের মান থিটা অর্থাৎ এইটা, আর এটা যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীতে থাকে হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ এই থিটা কোণের সাপেক্ষে। তাহলে আমরা জানি যে সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে লম্ব হলো এবি, এবির মান হলো 5, আর অতিভুজ মানে এসি, এসির মান হচ্ছে 13, মান বসিয়েছি। কথা ভালো আসছে, যেটা মানে cos থিটা মনে রাখার কৌশল আমি শিখিয়েছি তোমাদের, তাহলে কথা ভালো আছে মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এখানে বিসি আর অতিভুজ হলো এসি, তাহলে বিসির মান হচ্ছে 12 আর এসির মান 13, এরপরে sin থিটা প্লাস cos থিটা এই যে মানটা, এরপর আমরা মান বসিয়েছি 13 লসাগু করেছি, তাহলে 5 প্লাস 12, 12 আর পাশে যোগ করলে 17 হয়, নিচে হলো 13, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা গ নাম্বারটা দেখতে চাই। ঠিক আছে, গ নাম্বার, তাহলে এখানে গ নাম্বারে এখানে কি কি দেওয়া আছে, এই অঙ্কের গ নাম্বার দেওয়া আছে যেখানে বি কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, এ বির মান হলো 5 আর বিসির মান হলো কত 12 সেমি, আর হচ্ছে এসির মান আমরা কত পেয়েছি 13 সেমি। ওকে ওকে 13 সেমি। এখন আমাকে নির্ণয় করতে বলছে এটার হলো বাম পক্ষ, বাম পক্ষ কি, এটা হচ্ছে এ ছিল, এ কি ছিল এগুলা এ, আচ্ছা এ ছিল, এটা প্রত্যেকটা হলো এ, তার মানে হচ্ছে সেক স্কয়ার এ প্লাস হলো কোসেক স্কয়ার এ। আচ্ছা এটা বাম পক্ষ। তো এখানে একটা কথা আছে, এই কোণের সাপেক্ষে আমাকে নির্ণয় করতে বলছে, তা আমি বলেছি যে সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর সূক্ষ্মকোণের বিপরীতে থাকে লম্ব, তাহলে এইটা যদি কোণ হয় তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি, আর অতিভুজ কিন্তু ঠিক থাকবে, এটা অতিভুজ অতিভুজ। ওকে, cos a সমান সমান আমরা কি লিখতে পারি এই কোণের সাপেক্ষে, cos a মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে ভূমি হলো 5 আর অতিভুজ হলো 13, তাহলে cos এর বিপরীত হলো sec, তাহলে sec হবে 13/5, তার মানে sec এর মান হলো 13/5, তার উপর স্কয়ার, এখানে যোগ চিহ্ন যোগ। আচ্ছা cosec a, আচ্ছা cosec, sin এর বিপরীত কি, sin এর বিপরীত লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে কোনটা 12 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেকের মান হবে 13/12, 13/12 তার উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে 13 গুণ করলে কত হয় 169, আর 5 এর উপর স্কয়ার দিলে 25, যোগ 13 এর উপর স্কয়ার দিলে 169, 12 উপর দিলে 144, তাহলে 144 আর 25 লসাগু হয় 3600, তারপরে 25 দিয়ে 3600 কে ভাগ দিলে এটা ক্যালকুলেটর লাগবে। আচ্ছা তার মানে হচ্ছে 3600 ভাগ হলো 25, 144, 144-এর সাথে 169 গুণ দিতে হবে, 100 গুণ দিলে 24,336, 24,336 যোগ, আচ্ছা এবার 3600-কে 144 দ্বারা ভাগ দিতে হবে, 144 দ্বারা ভাগ দিব 25, 25-এর সাথে 169 গুণ দিব, 4225, 4225, তাহলে উপরের দুইটা যোগ করি, যোগ হলো 24,336, তাহলে 28,561, এটা হয় 28,561 ভাগ হলো 36, এটা হলো বাম পক্ষ, এটা 3600। এখন আমরা ডান পক্ষটা দেখি যে এটাই আসে কিনা। ডান পক্ষে কি ছিল সেক স্কয়ার এ ইন্টু কোসেক স্কয়ার এ, রাইট, তাহলে সেকের মান কত 13/5, এই মান একবার তো বের করছি, আচ্ছা ইন্টু কোসেকের মান হচ্ছে কত 13/12, আচ্ছা গুড, তার উপর স্কয়ার, তাহলে 169, 13 গুণ করলে আর 5-এর উপর স্কয়ার দিলে কত হয় 25, ইন্টু 13 গুণ করলে 169, 12 144, তাহলে 144 আর 25-এ হয় 3600 গুণ, এটা গুণ করলে,
আর উপরে 169 আর 169 আমরা গুণ করে দেখি, 28,561, 28,561। তাহলে আমাদের বাম পক্ষ 28,561/3600, এখানে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, এটা কি বলতো, দেখানো হলো, দেখানো হলো। আজকে আমরা কথা বলতেছি কত বলো, 31শে জুলাই, 31শে জুলাই 2025। ওকে, পাঠশালা। ঠিক আছে, তো আমার মনে হয় এটা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেছে, খুবই নরমাল, এটাতে কোনো কঠিন কিছু নাই। এটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীতে থাকে হচ্ছে লম্ব, আর ভূমি ঠিক থাকবে, আর অতিভুজ এটা। তো এখানে আমরা এর কোণের মান বসিয়েছি, এরপরে 13-র উপর স্কয়ার দিলে 169 হয়, 5-এর উপর স্কয়ার দিলে 25, 13 গুণ করলে 169, 12-এর উপর স্কয়ার দিলে 144। এবার 25 আর 144 লসাগু করলে এটি হয়, এটা ক্যালকুলেশন করেছি, ডান পক্ষ তাই আসছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।